আইসি লেভেলে যে কাজগুলো, এগুলো কতটুকু নিজেকে ইমপ্রুভ করতে পেরেছেন? স্যার, হাতের মেজারমেন্ট অনেক আমার কমতি ছিল, সেগুলো আমি ক্লিয়ার করেছি। চার্জিং পোর্ট চেঞ্জ, ডিসপ্লে, ব্যাটারি টাটারে মানে টুকিটাকি কাজ করতাম আর কি। স্যার আলহামদুলিল্লাহ ভালোই কাজ করেছে, মানে পুরো একটা বাজারের টপ লেভেলের কাজ যারা করে আর কি, ওই লেভেলের কাজ করে। হেডফোনের ব্যাপারে যে ১০টা স্টেপ রয়েছে, এই ১০টা স্টেপ আপনার জন্য কতটুকু সহায়ক বলে মনে হয়েছে? 10টা যে স্টেপ আমাদের দেওয়া হয়েছে মানে হেডফোনের জন্য, হেডফোন আসলে যত বড় সমস্যা হোক আমাদের ওই মানে ওই 10টা স্টেপের মধ্যেই ধরা পড়বে রোগ। তারপরে অনেক জায়গায় ঘাটাঘাটি করলাম, অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। তখন দেখতে পেলাম যে এটা এমন একটা সেক্টর, যে সেক্টরটা সবসময় থাকবে। এটা একটা সাকসেস সেক্টর। আপনার যারা সাকসেস ভাবে কাজ করছে, ওরা কোথা থেকে কাজ শিখছে। তখন খোঁজ নিয়ে দেখলাম যে বেশিরভাগই এসকে মোবাইল স্কুলের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। এসকে মোবাইল স্কুল থেকে আমি চলে এসেছি, মোহাম্মদ বারিউল ইসলাম তোতা। দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা ওনাদের দীর্ঘ যে জার্নি ছিল, কোর্সের যে শেখার যে জার্নিটা, আজকে তাদের সমাপনী দিন। এই শিক্ষার্থীরা একেকজন একেকটা কোর্সে ভর্তি হয়েছিল। কেউ নতুন ছিল, কেউ ১ মাসের জন্য অ্যাডভান্স লেভেল ভর্তি হয়েছিল। আজকে তাদের কোর্স সমাপনী। আমরা জানবো তাদের কাছ থেকে যে তাদের কতটুকু আশা এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসকে মোবাইল এসেছিল এবং আমরা কতটুকু দিতে তাদেরকে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছি এবং তারাও নিতে সক্ষম হয়েছে। আমরা তাদের যে কার্যক্রমগুলো দেখেছি, আমরা কিভাবে তাদের ট্রেনিং করেছি এবং কতটুকু নিয়েছে, আমরা সেটা বুঝতে পেরেছি এবং এখন আমরা ফুল কনফিডেন্স পাচ্ছি যে তারা কাজে বসে প্রপারলি কাজ করতে পারবে। এরকম একটা আমরা আত্মবিশ্বাস পাচ্ছি এবং তারাও হয়তো পাচ্ছে। তো তারা কতটুকু আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং কাজ করতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবে বা এখন তারা কতটুকু নিজেকে এগিয়ে নিতে পেরেছে, জানবো তাদের কাছ থেকে। তো আমরা প্রথমত জেনে নিই আমাদের যশোর জেলা থেকে এসেছিলেন কিশোর পাল। তিনি ১ মাসের অ্যাডভান্স কোর্সে এসেছিলেন এবং আগে কি ধরনের কাজ করত এবং এখন কতটুকু নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে, ডেভেলপ করতে পেরেছে, সেই জিনিসটা আমরা জানবো তার কাছ থেকে। তো কিশোর পাল, কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আপনি কোথা থেকে এসেছিলেন যদি একটু পরিচয়টা দিতেন? আমি যশোর থেকে আসছিলাম, আমি 1 মাসের অ্যাডভান্স কোর্সের জন্য আসছিলাম। যে যশোর তো সেই অনেক দূরের রাস্তা। জি স্যার। তো এসকে মোবাইল স্কুল কি এই যে এত দূর থেকে আসলেন, কেন আসলেন স্যার, এখানে? এর আগে আমি অনলাইনে অনেক কোর্সেই দেখেছি, কিন্তু আমার মন মতো স্যার কোনো জায়গায় পাইনি, বুঝছেন। হুম। এই এসকে মোবাইল স্কুল সবচেয়ে বেটার আমি মনে করেছি, এই জন্য এখানে আসছি। আচ্ছা, আপনি এই যে অনলাইনে ঘাটাঘাটি করছেন, এসকে মোবাইল স্কুলকে পর্যালোচনা করেছেন। কোন জি স্যার। বিষয়টা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য বিষয় মনে জায়গাটায় হয়েছে? স্যার আমি অনেক বিষয় দেখেছি, কিন্তু তাদের শেখানোর পদ্ধতিটা আমার অতটা ভালো লাগেনি। এসকে মোবাইলের আমি রেগুলার পেজে অ্যাক্টিভিটি দেখেছি, তারপরে শেখানোর পদ্ধতিও খুব সুন্দর। সেদিক থেকে আমি এটাই বেছে নিয়েছি স্যার। জি। তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আপনি কি দেখলেন? আপনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা দেখলেন, ফিল স্যার, করলেন ওখানে, এখানে এসে কতটুকু বাস্তবায়ন করতে স্যার পারলেন? অনেক কিছু শিখতে পারছি স্যার। এর আগে আমি একটা দোকানে ছিলাম দীর্ঘ আপনার ২-৩ বছর। সেখানে আমি ডিসপ্লে, টুকিটাকি চার্জিং পোর্টে এসব কাজ করতাম। এখানে আসার পরে অনেক কিছু শিখতে পারছি স্যার। আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক কিছু শিখতে পারছি। জি, আলহামদুলিল্লাহ। তো আপনি এখানে আসার পরে যে আইসি লেভেলে যে কাজগুলো, এগুলো কতটুকু নিজেকে ইমপ্রুভ করতে পেরেছেন? স্যার, হাতের মেজারমেন্ট অনেক আমার কমতি ছিল, সেগুলো আমি ক্লিয়ার করেছি এবং অনেক কিছু বেসিক, অ্যাডভান্স যেগুলো থিওরিক্যাল ক্লাস রয়েছে আমি সবগুলো কমপ্লিট করেছি। এখন অনেকটা এগিয়ে গেছি স্যার। যাক আলহামদুলিল্লাহ। আ ডিজিটাল মাল্টিমিটার দিয়ে যে আমাদের যে শেখানো যে প্রসেসটা, ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আপনাকে সবকিছু নির্ণয় করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। জি এই স্যার। বিষয়টা কতটুকু নিতে পেরেছেন আপনি? ডিজিটাল এর আগে আমি ইউজ করতাম অ্যানালগ মাল্টিমিটার। সেক্ষেত্রে অনেক বিষয় আমার অজানা ছিল। এখন এখানে আসার পরে ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার সম্পর্কে জেনেছি এবং কাজটা অনেক সহজ হয়ে গেছে আগের থেকে। জি, জি। তো এখন নিজে কি কাজ করতে যখন নিজের কর্মস্থলে বসবেন, জি স্যার। তো কতটুকু আত্মবিশ্বাস মনে হচ্ছে আপনার? এখন অনেকটা আত্মবিশ্বাস আছে স্যার, যে পারবো স্যার। এর আগে একটা কনফিউশন ছিল, আইসি রিলেটেড কাজ আসলে ভয় পেত। কিন্তু এখন এখান থেকে ট্রেনিং করার পর স্যার ওই ভয়টা কেটে গেছে এবং আশা করি আমি দোকানে বসে সুন্দরভাবে কাজ করতে পারবো স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবেন। তো যারা ভর্তি হতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? বাংলাদেশের ভিতরে এসকে মোবাইল স্কুল আমার দেখা সবচেয়ে বেস্ট। কারণ এর আগে আমি তো অনেক যাচাই-বাছাই করেছি। আমি প্রায় আপনার ৩-৪ মাস থেকে আমি এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেছি। কিন্তু সবচেয়ে বেস্ট এটাই। এখানে আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি নিজের মতো করে ট্রেনিং করতে পারবেন। হাতের প্র্যাকটিস করতে পারবেন। কোনো বিষয়ে বাইতে গেলে স্যাররা আছে, তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারবেন। সেদিক থেকে সব দিক থেকে এসকে মোবাইল স্কুলই বেস্ট। যাক আলহামদুলিল্লাহ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। তো আপনি নিজে থেকে কিছু বলতে চান এসকে মোবাইল স্কুলকে এসকে উদ্দেশ্য? মোবাইল স্কুল স্যার আমাদের যশোরেও 2-3 জন ট্রেনিং করে গেছে, আমি তাদের সাথেও কথা বলেছি এবং এখানে আসার পরে আমি যা শুনেছি তার চেয়ে বেশি পেয়েছি। আমি আমার মতো করে হাতের প্র্যাকটিসটা করতে পেরেছি, থিওরিক্যাল বিষয়গুলো জানতে পেরেছি, অনেক অজানা বিষয় ছিল, ডেট ফোন, আইসি রিলেটেড কাজ সবকিছু আমি অনেক সুন্দরভাবে জানতে পেরেছি এবং আশা করি আমি দোকানে বসে সুন্দরভাবে কাজ করতে পারবো। এবং এসকে মোবাইল স্কুলকে আমার তরফ থেকে ধন্যবাদ, এবং যারা এখানে আসতে চাচ্ছেন নির্দ্বিধায় চলে আসতে পারেন, এসকে মোবাইল স্কুল বেস্ট। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আমাদের শিক্ষার্থীর মূল্যবান মতামত। তো আমরা আরো একজন শিক্ষার্থীদের থেকে জানবো তার মূল্যবান মতামত। তো তিনি কত মাসে কোর্সে এসেছিলেন এবং আগে কি ধরনের কাজ করতো জানবো তার কাছ থেকে। তো মিরিহাব, আপনি আপনার পরিচয়টা যদি দিতেন। আমার নাম মোহাম্মদ মিরিহাব। আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। আমার থানা হচ্ছে রায়পুর থানা আর কি। আচ্ছা। যে আপনি আগে থেকে কি ধরনের কাজ করতেন আর এসকে মোবাইল স্কুলকে আপনি কিভাবে চিনলেন? আচ্ছা, আমি মোবাইলের মানে ব্যবসার সাথে আমি অনেক আগে থেকে জড়িত। তো হিসাবে আমি পড়ালেখা পরীক্ষার পরে আমি ঢাকা এক জায়গায় আমি কোর্স করতে গেছিলাম একটা ট্রেনিং সেন্টারে। ওই জায়গায় কোর্স করার পরে তেমন একটা কিছু নিতে পারি নাই। এরপরে দোকানে বসি প্রায় দীর্ঘ 6-7 মাস কাজ করছি, টুকিটাকি চার্জিং পোর্ট চেঞ্জ, ডিসপ্লে, ব্যাটারি টাটারি মানে টুকিটাকি কাজ করতাম আর কি। তারপরে এসকে মোবাইল স্কুল তো মানে আমাদের এলাকায় অনেকে আছে। আমি যে দোকানে বসি ওই দোকানেও 2 জন আছে আর কি, এসকে আচ্ছা, মোবাইল আচ্ছা। স্কুল থেকে কাজ শিখে আর কি। তো তারা তারা লাগে পরামর্শ করি, তারপরে এই জায়গায় আসলাম আর কি। তো তারা ওখানে কি ধরনের কাজ করছে, কেমন কাজ করছে ওখানে? স্যার আলহামদুলিল্লাহ ভালোই কাজ করতেছে, মানে পুরো একটা বাজারের টপ লেভেলের কাজ যারা করে আর কি, ওই লেভেলের কাজ করতেছে। আলহামদুলিল্লাহ। তো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি এখানে আসছেন, তারপর আপনি জি স্যার। পর্যালোচনা করছেন, দেখছেন যে ওখান থেকে ওরা ট্রেনিং করেছে, ওরা কি ফার্স্ট মানে হাই লেভেলের কাজ করছে, সবার জি থেকে স্যার। এগিয়ে আছে। জি স্যার। তখন আপনার কি এখানে আসার একটা আগ্রহ তৈরি হয়েছে, তাই জি তো? স্যার। আচ্ছা, তো এখানে আসার পরে আপনার পরিবর্তনটা কি দেখছেন? এখানে আসার পরে স্যার আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। আগে কোনো ডেট ফোন আইলে আর কি কাজটা করতে পারতাম না, বা কোন জায়গাতে শুরু করি বা কি করি আমি জানতাম না। তো হয়তো বা ফেরত দিতাম, নইলে হয়তো বা ওই যে বায়ো কাছে দিয়ে দিতে হতো আর কি। হুম, হুম। এভাবে কাজ করতে হতো না, আলহামদুলিল্লাহ নিজে পারি আমার কি ইনশাল্লাহ। তো এখানে আপনি যে ট্রেনিং দীর্ঘ 3 মাস ট্রেনিং করলেন, এই 3 মাসে আপনার অর্জন কতটুকু? 3 মাসে স্যার আলহামদুলিল্লাহ বহুত অনেক কিছু অর্জন করছি, বেসিক থেকে অ্যাডভান্স অনেক কিছুই মানে নিতে পারছি আর কি। হুম। ফার্স্টে আসার সময় ভিতরে অনেক কনফিউশন ছিল, বা কাজটা করতে পারি আমি কিনা, বা ভিতরে মানে নিজের কাছে নিতে পারি আমি কিনা যা দিবেন, অনেক কনফিউশন ছিল। তা আস্তে আস্তে অ্যাপস এর কারণে এই বিষয়টা অনেক সহজ হয়ে গেছে আর কি। আচ্ছা, অ্যাপস বলতে ওটা কিভাবে সহজ করলেন আপনি? একটা জিনিস যদি অন্যান্য ট্রেনিং সেন্টারে যেটা হয় কি, মানে একবার ক্লাস করে দিচ্ছে সবাইরে, হুম, হুম। একবার ক্লাসের ভিতরে সব শেষ। শেষ। আচ্ছা। বাইরে ক্লাসের ভিতরে কি বুঝেছে না বুঝেছে, কোনো ছাত্র যদি ওই জিনিসটা না বুঝে, তাহলে পরের বার কিন্তু এটা আর মানে ওই দেখতে পাইতেছে না কোনোভাবে, হুম, বা হুম। আশেপাশে পোলাপান কারো জিজ্ঞেস করলে কেউ কইতেছে বা কেউ কইতেছে না, বা কেউ বুঝছে কেউ বোঝে না। হুম, হুম। তো হিসাবে আমার একটা জিনিস ক্লাস করাইছে, যদি ওইটা না বুঝি তাহলে আমি অ্যাপসের মধ্যে ভিডিওটা আবার দেখতে পাইতেছি। তার ওই মানে সেম জিনিস আর এখানে থিওরিক্যাল যে ক্লাসটা করা হয় বা প্র্যাকটিক্যাল যে ক্লাসটা করা হয় অফলাইনে, ওই সেম ক্লাসটা আমাদের রেকর্ড আছে অ্যাপসে। এসকে মোবাইল স্কুল অ্যাপে। জি স্যার। ওই সেম ভিডিওটা আমি যদি ভুলেও যাই, ওটা আমি অন্য সময় বা যে কোনো টাইমে দেখে রিকভার করতে পারি, জি তাই তো? স্যার। জি। জি, এইটা হচ্ছে কি এসকে মোবাইল স্কুল একটা অন্যরকম একটা Part। বেনিফিট এখান থেকে আসছে। তো শুনছিলাম আমাদের শিক্ষার্থীর কথা। আমরা আরো জানবো আমাদের আরেকজন শিক্ষার্থীদের থেকে যে তিনি কিরকম পর্যায়ে কাজ করতো বা একদম নতুন ছিল কিনা, এখন তিনি কিভাবে নিজেকে কতটুকু আত্মবিশ্বাস ফিল করছে, এই জিনিসগুলো জানবো। তো আপনার পরিচয়টা যদি দিতেন। জি, আমার নাম আকাশ চন্দ্র দাস। আমি আসছি টাঙ্গাইল টাঙ্গাইল জেলা থেকে। তো আপনি কি একদম নতুন ছিলেন না আগে থেকে কোনো কাজ করতেন? জি স্যার, ধরতে গেলে নতুনের মতোই আমি, মানে দোকানে বসে টুকটাক কাজ করতাম, হুম, ডিসপ্লে হুম, চেঞ্জ, চার্জিং পোর্ট চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, এগুলোই। হুম, এই জায়গায় এসে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারছি, যেগুলো আমার স্বপ্ন ছিল আর কি। হুম, হুম, মানে আমি ইউটিউবে টিকটকে দেখতাম যে বাইরের দেশের লোকেরা যেভাবে কাজ করতো, হুম, হুম। মানে অনেক কিছু দেখাইতো ইউটিউবে, ঠিক আছে, ওগুলা আমি ভাবতাম যে এগুলা আমি কবে পারবো, এগুলা মনে হয় বাংলাদেশে সম্ভব না। মানে স্বপ্ন দেখতেন আপনি, স্বপ্ন এই দেখতাম স্বপ্নটা যে, কবে বাস্তবায়ন হবে? জি জি তো জি এখন কি সেটা বাস্তবায়ন হয়েছে? জি স্যার, জি, এই জায়গায় আলহামদুলিল্লাহ। এসে এটা বাস্তবায়ন হয়েছে। এখন ওগুলা মানে আমার নিজেই পারবো আমি ওগুলা। তাহলে স্বপ্ন যখন বাস্তবে প্রয়োগ হয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আপনি এসকে মোবাইল স্কুলে যে দীর্ঘ 3 মাস ট্রেনিং করলেন, ট্রেনিং করার পর নিজেকে আত্মবিশ্বাস কতটুকু মনে হচ্ছে? জি স্যার, ফুল কনফিডেন্স আছে যে যে কোনো ফোন, ডেড ফোন, মানে ডেড ফোন, হুম। রানিং ফোন, যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছে আছে।
ইনশাল্লাহ। তো আপনি ডেড ফোন এই যে ৩ মাসের ভেতরে এই ডেড ফোন অন করেছেন বা আদার্স যে রিলেটেড যে প্রবলেম গুলো আছে এগুলো কি করেছেন? জি প্রবলেম না, সলভ করেছেন? এই জায়গায় মানে আমাদের যে ফোনগুলা দিছে এগুলা সলভ করতে পারছি, কিন্তু দোকানে বসে এগুলার কাছে আমার সম্পর্কে ধারণা আচ্ছা, ছিল আচ্ছা। না। নিজের দোকানে এটা করতে পারতেন না। জি কিন্তু জি এখানে যে ট্রেনিং করলেন, ট্রেনিং এর যে আমাদের যে প্রসেস কাস্টমারদের ফোন যে আপনাদের দেওয়া হয় সেগুলো কি করা হয়েছে আপনার? জি, জি। কি ধরনের কাজগুলো করেছেন আপনি? যেমনি নেটওয়ার্ক জনিত সমস্যার কাজ আসছিল, হুম, তারপরে চার্জিং জনিত সমস্যা, তারপর ডেড ফোনে তো অনেক ধরনের সমস্যা থাকে, হুম, হুম। সেগুলো আমরা নির্ণয় করতে পারতেছি জি। খুবই সহজেই। খুব সহজে নির্ণয় করতে পারছেন প্লাস সমাধানের প্রক্রিয়াটা সমাধানের প্রক্রিয়াটা খুব সহজ মনে হচ্ছে, মিটারের মাধ্যমে আমাদের কাজ শেখানো হচ্ছে। হুম। ডিজিটাল মিটার, যেটার মাধ্যমে আমরা হাতের মাধ্যমে আমরা বুঝে ফেলতে পারতেছি যে কোন জায়গায় আমাদের। তো আমাদের যে ডেড ফোনের ব্যাপারে যে ১০টা স্টেপ রয়েছে, এই জি ১০টা স্টেপ আপনার জন্য কতটুকু সহায়ক বলে মনে হয়েছে? জি স্যার, 10টা যে স্টেপ আমাদের দেওয়া হয়েছে মানে ডেড ফোনের জন্য, হুম। ডেড ফোন আসলে যত বড় সমস্যা হোক আমাদের ওই মানে ওই 10টা স্টেপের মধ্যেই ধরা পড়বে রোগ। জি, এটা এটা কি একবার আপনি কনফার্ম। এপ্লাই করেছেন? এই ১০টা স্টেপের মধ্যে কি আমাদের ওই প্রবলেমটা পেয়েছি কিনা? জি জি স্যার, অনেক ফোনে অ্যাপ্লাই করছি এই জায়গা থেকে, জি, এই সবটির মানে রোগ ধরা পড়ছে 10টা স্টেপের মধ্যে। জি। আলহামদুলিল্লাহ। তো ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে আপনার কতটুকু আগে নলেজ ছিল এবং এখন কতটুকু নলেজ নিতে পেরেছেন? জি, ডিজিটাল মাল্টিমিটারের প্রতি আমার কোনো ধারণা ছিল না, ঠিক হুম, আছে। আমি অন্য দোকানে দেখতাম যে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে স্পিকার, তারপরে ব্যাটারি ভোল্টেজ এগুলাই মাপতো, কিন্তু হুম, মাদারবোর্ডে যে এই মিটার দিয়ে সব রোগ নির্ণয় করা যায় সেটা আমি জানতাম না। এই জায়গায় এসে সেটা আমি জানতে পারছি আর কি। আর এটার মাধ্যমে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। আমরা মিটারের মাধ্যমে সব রোগ নির্ণয় করতে পারতেছি, কোন জায়গায় কি সমস্যা, কোন আইসি সমস্যা, কোন জিনিসটা কোন পার্টসের সমস্যা, এটা আমরা মিটারের মাধ্যমেই শনাক্ত করতে পারতেছি। জি, আলহামদুলিল্লাহ। তো আমাদের যে এসকে মোবাইল স্কুলের যে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাস যে স্যারেরা করায়, জি কেমন ভাবে করায়? খুব কঠিন ভাবে করায় না বুঝতে কতটুকু আপনার সহায়ক বলে মনে হয়? জি স্যার, অনেক সুন্দরভাবে আমাদের বোঝানো হয়। আর আমরা তো মানে অন্য কোনো মানে অন্য ট্রেনিং সেন্টারের থেকে এই জায়গায় অনেক সময় পাই, ঠিক আছে। অন্য আমি জানছি, হুম, মানে আসার আগে আমি খোঁজ নিছি তো, অন্য সেন্টারে আপনার 3 ঘন্টা করে, মানে 3 ঘন্টা করে এক স্টুডেন্টের ব্যাচ বানায়। হুম, হুম, আর এই জায়গায় আসার পরে আমাদের সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের ট্রেনিং শুরু হয়, মানে চলে। আর আমাদের যে ক্লাসটা নেওয়া হয়, মানে প্র্যাকটিক্যাল ক্লাস কি থিওরিক্যাল ক্লাস যে নেওয়া হয়, হুম, হুম, সেটা আমরা স্যাররা আমাদের মানে আমাদের যে ক্লাসটা নেওয়া হয় সেটা আমরা প্র্যাকটিস করি। আবার যদি কোনো কিছু ভুলে যায়, যে ক্লাস থেকে আমাদের কিছু মিসিং আছে বা আমরা বুঝতে পারতেছি না, হুম, হুম, তখন ওই সেম ক্লাসটা আমরা অ্যাপসে পাই। আমাদের যে এসকে মোবাইল স্কুলের যে অ্যাপসটা আছে, এই অ্যাপসে সব ভিডিওই দেওয়া আছে, মানে আমাদের যে দৈনিক ক্লাস নেওয়া হয় সেটা ওই অ্যাপসে দেওয়া আছে। আমরা পাশাপাশি আমাদের যদি আজকে একটা ক্লাস নেওয়া হয়, আমরা ওটা অ্যাপসে তো পাবোই, আবার কালকে কি ক্লাস হবে ওটাও আমরা দেখে নিতে পারি। এটা হলো এসকে মোবাইল স্কুলের একটা ভালো দিক, হুম, কি হুম। এই কারণে আমাদের স্টুডেন্টরা সহজেই কাজ মানে তাড়াতাড়ি, অনেকে তাড়াতাড়ি শিখে যায়। বুঝে উঠতে পারছি আরকি। জি জি, জি ধন্যবাদ। তো এসকে মোবাইল স্কুলে যে হাতে কলমে যে আমরা বলে থাকি, এটা কি বাস্তবে দেখছেন? হাতে কলমে শেখানো হয়? জি জি স্যার, হাতে কলমে শেখানো হয়। হুম, হুম। যাক আলহামদুলিল্লাহ। তো এসকে মোবাইল স্কুল সম্পর্কে কিছু বলবেন? জি, মানে এসকে মোবাইল স্কুলে এসে আমার স্বপ্ন পূরণ হয়েছে, যেগুলো আমার ওই যে ইউটিউবে টিকটকে দেখতাম, যেটা আমি ভাবতাম যে এগুলো আমি কবে মানে অর্জন করতে পারবো, সেটা সফল হয়েছে। ধন্যবাদ এসকে মোবাইল স্কুলকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো একজন শিক্ষার্থীর সাথে পরিচিত হব। তিনিও একদম নতুন ছিল। দীর্ঘ ৩ মাস ট্রেনিং করে আজ তার কোর্স সমাপনী বা কোর্স শেষ করছে। তো জানবো তার কাছ থেকে তার লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল এবং বর্তমানে এখন কতটুকু তিনি নিজেকে আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে এবং এখান থেকে কোর্স করে যাওয়ার পর তার যে কর্মসংস্থান তিনি কি করবেন বা কি ব্যবসা পরিচালনা করবেন সেই বিষয় সম্পর্কে জানবো। তো তো আপনি একদম নতুন ছিলেন। এই জি সেক্টরে কোনো নলেজ ছিল না, জি মোবাইল সেক্টরে। তো কেন মনে হলো আপনার যে না মোবাইল সেক্টরে আমার আসা জরুরি? কেন মনে হলো আপনার? প্রথমত আপনি আমার আগে পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসাইন। আমি লক্ষ্মীপুর জেলা থেকে এসেছি। আমি আসলে পড়ালেখা শেষ করলাম ২০২৪ সালে। তো ২৫ সালে এসে যেকোনো একটা কর্মস্থল তো বেছে নিতে হবে। হুম, তারপরে অনেক জায়গায় ঘাটাঘাটি করলাম। অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। তখন দেখতে পেলাম যে এটা এমন একটা সেক্টর, যে সেক্টরটা সবসময় থাকবে। এটা একটা সাকসেস সেক্টর। তারপরে দেখলাম আমাদের লক্ষ্মীপুর জেলাতে যে অনেক টেকনিশিয়ান আছে, ওরা কাজ করছে। আসলে অনলাইনে তো অনেক কিছু সত্য মিথ্যা থাকতে পারে। বাস্তবতাটা হচ্ছে মেইন। হুম,
তখন দেখলাম যে টেকনিশিয়ান যেগুলা আপনার যারা সাকসেস ভাবে কাজ করছে, ওরা কোথা থেকে কাজ শিখছে। তখন খোঁজ নিয়ে দেখলাম যে বেশিরভাগই এসকে মোবাইল স্কুলের স্টুডেন্ট। তখন নিজেকে অনেক বুঝিয়ে দেখলাম যে না, এটা যেহেতু শিখতে হবে, যেকোনো ভালো জায়গাতে শিখতে হবে। এই কারণে এসকে মোবাইল স্কুল যদিও বাংলাদেশের শেষ সীমানায়, তারপরেও এখানে আসার খেয়াল করলাম, আসলাম। এখন এসে দেখলাম যে না, যতটুকু ভাবছিলাম তার থেকে অনেক বেশিই কিছু। এই কারণেই আসা আরকি। যাক আলহামদুলিল্লাহ। তো এখানে দেখছেন আমাদের যে আপনি সন্তুষ্ট হয়েছেন সেটা বুঝতে পারছি। তো এখানে আপনি হাতে কলমে কি প্র্যাকটিস করেছেন? হাতে কলমে এখানে স্যাররা আসলে সবসময় স্টুডেন্টকে গার্ড দেয়। অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে মনে করেন আপনাদেরকে ক্লাস দিয়ে দিছে, আপনারা নিজেরা ক্লাস করেন। কিন্তু এখানে স্যাররা সবসময় আপনাদেরকে নিজেরা গার্ড দিবে, সাথে থাকবে। যেকোনো কাজে ভয় পাবেন না আরকি। আর নতুনদের জন্য বিশেষ করে এখানে আসলে আপনার মনে করেন স্যাররা হাতে কলমে প্র্যাকটিক্যালে কাজ দেখিয়ে দেয়। এরপরে আপনার বিভিন্ন ট্রেনিং সেন্টারে মনে করেন আপনাকে কাজ শিখায়। কিন্তু হাতে কলমে কাজ দেখিয়ে দেয় না। এখানে আপনাদেরকে স্টুডেন্টের হাতে ফোন দেয়, এই কাস্টমারের ফোন। স্টুডেন্টরা নিজেরা ওগুলার কাজ করে বুঝতে পারে যে না, কাজটা শিখা হয়েছে। এই আরকি। জি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা থিওরিক্যালে বিশ্বাসী নয়। আমরা থিওরিক্যাল শেখাই। বাট থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল যে করতে হবে, প্র্যাকটিক্যাল বাস্তবে প্রয়োগ করতে হবে, এটাই আমরা বিশ্বাস করি। আর সেই বিশ্বাসের উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে থিওরিক্যালের পাশাপাশি রিয়াল ডিভাইস দিয়ে তাদেরকে আমরা দক্ষ টেকনিশিয়ানে রূপান্তরিত করি। তো তো আপনাদের উদ্দেশ্যে আমরা এতটুকুই বলতে চাই যে যারা অনেকদিন যাবৎ কাজ করেন কিন্তু কাজের ধারাবাহিকতা খুঁজে পাচ্ছেন না, কোথা থেকে শুরু করবেন এই জিনিসটা বুঝে উঠতে পারছেন না বা প্রবলেম ফাইন্ড আউট করতে অনেক সময় লেগে যায়। দীর্ঘ টাইম ওয়েস্ট করে ফেলেন। তো আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চাইলে আমাদের অনলাইন কোর্স পাশাপাশি অফলাইন কোর্স রয়েছে। আপনারা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন বা অনেক টেকনিশিয়ান আছে বা অনেক যারা নতুন তারা বুঝে উঠতে পারছেন যে কোন ট্রেনিং সেন্টারে গেলে আমি প্রপার একটা ভালো কাজ শিখতে পারবো। তো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা চাইলে আমাদের এসকে মোবাইল স্কুলকে বেছে নিতে পারেন। আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনার স্টুডেন্টদের শিখিয়ে থাকি। আ আর যারা অনেকেই প্রতারিত হয়েছেন, বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে প্রতারিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা চাইলে আর একটাবার সুযোগ নিয়ে দেখতে পারেন। এসকে মোবাইল স্কুলে দেখেন, আসেন। আমাদের ক্লাসের কার্যক্রম দেখেন, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখেন। আমাদের YouTube, Facebook পেজ রয়েছে। সেই পেজগুলোতে ঘাটাঘাটি করতে পারেন, দেখতে পারেন। আমাদের অনলাইন প্লে স্টোরে অ্যাপস রয়েছে, এসকে মোবাইল স্কুল অ্যাপস। সেখানে আমাদের ডেমো ক্লাস দেওয়া হয়েছে। ডেমো ক্লাসগুলো দেখেন, পর্যালোচনা করেন, বুঝেন, ক্লাসের মান দেখেন, তারপরে সিদ্ধান্ত নেন। তো আমরা আজকে দেখলাম আমাদের শিক্ষার্থীরা ৪ জন শিক্ষার্থী আজকে বিদায় নিবে। তাদের মতামত আমরা জানলাম। এদের মতামতই আমরা আমাদের প্রধান সন্তুষ্টি। আর যারা দেখছেন যে আমাদের পেজে রিভিউ আসছে অনেক সফলতার রিভিউ যে আজকে এই কাজগুলো করা হলো, আজকে এই কাজগুলো আমাদের মেনশন দেয়। এই যে এই কাজগুলো করে সফল হয়, এগুলো হচ্ছে আমাদের সবচাইতে বড় প্রাপ্তির জায়গা। আ এই জায়গা থেকে আমরা আরো সামনে কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে আরো কি ধরনের রুলস প্রয়োগ করলে তারা আরো দ্রুত সমাধান করতে পারে কিংবা ফল্ট ফাইন্ডিং করতে পারে, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে আসছি এবং শিক্ষার্থীদের নিয়ে ভাবনা চিন্তার মধ্যে আমরা রয়েছি। তো আমরা দেখলাম আমাদের শিক্ষার্থীদের মূল্যবান মতামতগুলো। সেই বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আরো সামনে আগাবো ইনশাআল্লাহ। তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় আমাদের কাম্য। তো আমরা আশা করি আপনারা কাজে বসে নিজ কর্মস্থলে যখন বসবেন তখন সফলতার সাথে কাজ করতে পারবেন। আর প্রথমত যেটা বলে রাখি যে নতুন কোনো কাজে বসলে একটু প্রবলেম হবে। এটা স্বাভাবিক। যখন আপনি ডে বাই ডে নিজেকে কাজের মাধ্যমে রাখবেন, সামনে এগিয়ে নিতে পারবেন, তখনই আপনার কি ওই ভয়টা, ভীতিটা কেটে যাবে। তখনই আপনার সফলতা আরো সামনে এগিয়ে আসবে। প্রথমত একটু প্রবলেম হবে। আর প্রবলেমের যেহেতু হবে আমাদের সাপোর্ট টিম রয়েছে, আমাদের প্রাইভেট গ্রুপ রয়েছে। আমাদের চাইলে আপনারা সরাসরি ডিরেক্ট আমাদের কল করে সমাধান নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। আ আশা করা যায় আপনাদের কোনো প্রবলেম হবে না। আর যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের কল দিবেন, প্রাইভেট গ্রুপে ভয়েস দিবেন বা নক দিবেন, যেকোনো প্রয়োজনে। কোনো সমস্যা হবে না। আমরা আপনাদের সবসময় পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। তো আপনারা কি আর কিছু বলতে চান এসকে মোবাইল স্কুল সম্পর্কে? আপনি কিছু বলতে চান? ধন্যবাদ। এসকে মোবাইল স্কুলের আরেকটা ভালো দিক হচ্ছে আমি খেয়াল করছি সেটা এই জায়গায় অনেক ছাত্র আছে, প্রায় 35 জন 30 জন ছাত্র আছে। তো সবার তো মোটামুটি জিজ্ঞেস করলাম আমি বা অনেকের কাছে দেখলাম
ধরেন না ফেসবুক, ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়া এগুলো দেখে কেউ কিন্তু এই জায়গায় আসে না আর কি। ধরেন আমি কাজ শিখে একটা দোকানে বসলাম, আমার আশেপাশে কোনো ভাই ব্রাদার আছে যে কাজ শিখতে চায়, তো আমরা এসে জিজ্ঞেস করলো যে ভাই ওই জায়গায় কিরকম বা কাজ শিখতে পারি আমি কিনা। তো জিজ্ঞেস করার পর আমি বললাম যে ভালো। তো হিসাবে মানে কারো না কারো রেফারেন্সে সবাই আসে এই জায়গার মধ্যে। অন্যান্য ট্রেনিং সেন্টারে অনেক সেলিব্রিটি আনে, সেলিব্রিটি করে দেখি মানুষ আসে, বাট অনেকে প্রতারিত হয় আর কি। অন্যান্য জায়গায় ধরেন না 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস হয় সারাদিনে, প্র্যাকটিক্যাল ক্লাস তেমন একটা হয় না বা দেখায়ও না, থিওরিতে যা দেখায় দেয় আর কি। হুম। এই জায়গার মধ্যে আপনার সারাদিন কাজ করতে পারবেন বা সারাদিন আপনার নিজের একটা ডেস্ক থাকবো। তারপরে এই জায়গার মধ্যে ওনারা নিজেরা আপনার যত মালামাল বা যত টুলস লাগে সবকিছু ওনারা দিব আর কি। অন্য ট্রেনিং সেন্টারে এটা দেয় না, ওটা নিজেরা কিনতে হয় বা বোর্ডগুলো নিজেরা কিনতে হয়। এই জায়গার মধ্যে স্যাররা সবকিছু দেয় আর কি, বা নিজেরা সবকিছু ইয়ে করে। জি, আমরা আসলে শিক্ষার্থীদের কিভাবে শিখালে তারা আরো সামনে এগিয়ে যেতে পারে, তার দক্ষভাবে কাজ করতে পারবে, সফল হবে। এই জিনিসটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। এজন্য শিক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে আসবে, তারা যদি ডিভাইস নিয়ে আসে, যন্ত্রাংশ নিয়ে আসে, ইকুইপমেন্ট নিয়ে আসে তাহলে তো আর হলো না। আমরা শিক্ষার্থীদের রিয়েল মাদারবোর্ড বলেন, আ সেটআপ বলেন, পরিপূর্ণ একটা সেটআপের যা কিছু লাগে তাই আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে স্টুডেন্টরা যদি ওগুলো নিয়ে আসে তাহলে তো হলো না। তো আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সফলভাবে কাজ করুক। যেকোনো জায়গায়, যেকোনো পরিবেশে আমরা চাই সেটাই। তো আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা। তো আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা, অনেক ভালো থাকবেন। ভালোভাবে কাজ করবেন। ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রাখি। সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ব্যাচে বুকিং চলছে। চাইলে আপনারা বুকিং করে আপনার সিটটি কনফার্ম করতে পারেন। আমরা খুবই সীমিত সিটে সীমিতভাবে স্টুডেন্ট নিয়ে থাকি। তো চাইলে আপনারা দ্রুত সিট বুকিং করতে পারেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।